ধানে দালাল অভিযোগে কড়া নবান্ন। আজ নবান্নে বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। বিক্রয় কেন্দ্রগুলির আশেপাশে দালাল রুখতে নজরদারি চালানোর নির্দেশ। আর কি কি নির্দেশ দেওয়া হয়েছে জানবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ, দেখো, আজকে মুখ্য সচিব মনোজ পান প্রায় 1 ঘন্টা বৈঠক করেন। বিভিন্ন জেলা শাসকদের পাশাপাশি খাদ্য দপ্তরের আধিকারিকদের দিয়েও ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব, এবং সেখানে ধান বিক্রিতে যাতে দালাল চক্র কাজ না করে তার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রথমত ধান বিক্রয় কেন্দ্রগুলিতে সিসিটিভির সংখ্যা প্রয়োজনে বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত ধান বিক্রয় কেন্দ্রগুলিতে যাতে কোনোভাবেই দালাল চক্র না থাকে বা বিশেষ করে ধান বিক্রয় কেন্দ্রগুলির আশেপাশে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ধান বিক্রয় কেন্দ্রের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার, অর্থাৎ যাকে আমরা পারচেজ অফিসার বলি, সেই পারচেজ অফিসারকে আরো সেন্সিটাইজ করার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব, এবং সেন্সিটাইজ সতর্ক করার পরও যদি দালাল চক্র সংক্রান্ত কোনো অভিযোগ থাকে তাহলে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও এই দিনের বৈঠকে বলেছেন মুখ্য সচিব। নবান্ন সূত্রে খবর, তার সঙ্গে জেলা শাসক, পুলিশ সুপাররা যাতে ধান বিক্রয় কেন্দ্রগুলিতে ফিজিক্যালি অর্থাৎ সশরীরে যান এবং তারা যাতে পরিদর্শন করেন তখন ধান বিক্রয় হবে, অর্থাৎ কৃষকরা যখন ধান নিয়ে আসবে ধান বিক্রয় কেন্দ্রগুলিতে সেই সময় যাতে জেলা শাসক, পুলিশ সুপাররা পরিদর্শনে যান। তার সঙ্গে জেলা স্তরেও মিটিং করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের তরফেও যদি ধান বিক্রয় নিয়ে কোনো অভিযোগ থাকে সেই অভিযোগগুলির সমস্যা সমাধান করতে বলা হয়েছে। সব মিলে এদিন প্রায় 1 ঘন্টার বৈঠক করেন। যদি জানো, গতকালই মুখ্যমন্ত্রীর কয়েকজন বিধায়ক ধান বিক্রয়ের ক্ষেত্রে দালাল চক্র কাজ করছে বলে অভিযোগ করেন, এবং তারপরেই মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে গোটা বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন, এবং তারপর মুখ্যমন্ত্রীর নির্দেশেই আজ রাজ্যের মুখ্য সচিব মনোজ পান জরুরি ভিত্তিতে বৈঠক করেন প্রায় 1 ঘন্টা ধরে। ধন্যবাদ সোমরাজ। খুনের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা। কালীপুজোয় চাঁদার জুলুম বাঁকুড়ার জয়পুরে। 5ই নভেম্বর এক ব্যক্তিকে মারধর, হাসপাতালে মৃত্যু হয় আক্রান্ত রাজকুমার কুণ্ডুর। বিজেপি নেতা বিকাশ দের বিরুদ্ধে অভিযোগ। বিকাশ দে সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেবব্রত আমাদের প্রতিনিধি থেকে আরো ডিটেলে জানবো। দেবব্রত, কি অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে? একেবারে মিমি, দেখো, গত 5ই নভেম্বর ওই বিজেপি নেতা এক স্থানীয় যে ভারসাম্যহীন এক ব্যক্তি তাকে মারধর করে। কারণ ছিল যে কালী পুজোর চাঁদা সংক্রান্ত বিবাদ, যার জেরেই ওই যে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বিজেপি নেতা অর্থাৎ কতুলপুর মণ্ডল 4-এর সহসভাপতি বিকাশ দে তিনি বেধড়ক মারধর করে। তারপর তার বেশ কয়েকজন সাগরেদকে সঙ্গে নিয়ে তাকে প্রথমে ঘরে চাবি বন্ধ করে আটকে রাখে, এবং পরিবারের পক্ষ থেকে যেটা চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিল তাকে বিষ খাইয়ে ঘরে আটকে রেখেছিল। তার মা বহু কাকুতি মিনতি করার পর সন্ধেবেলায় তাকে ছেড়ে দেওয়ার জন্য চাবি দেয়, এমনটাই অভিযোগ করেছিল। যখন তাকে তালাবন্ধ ঘর থেকে উদ্ধার করে তখন সে অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে তার অবস্থার অবনতি হলে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। 7ই নভেম্বর তার মৃত্যু হয়। তার আগে 6ই নভেম্বর ওই যে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিল তার দাদা জয়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিল। অভিযোগের ভিত্তিতে 24 ঘন্টার মধ্যেই জয়পুর থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছিল, তবে মূল অভিযুক্ত ফেরার ছিল। তবে অবশেষে দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পর জয়পুর থানা পুলিশের তৎপরতায় গত রাতে মূল অভিযুক্ত ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয় আরো 2 সাগরেদকে। অর্থাৎ এই ঘটনায় মোট গ্রেপ্তার 4 জন। আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে অভিযুক্তদের। মূল অভিযুক্ত বিকাশ দেকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে জয়পুর থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া আরো সক্রিয় করার জন্য। মিমি, ধন্যবাদ দেবব্রত। মৃত্যু সবসময় দুঃখের। দুষ্কর্মের সঙ্গে যুক্ত কোনো লোকের সঙ্গেই কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনো যোগাযোগ নেই। দল তার পাশে কখনোই থাকবে না যদি সে সত্যিকারের দুষ্কর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকে। তবে হ্যাঁ, ঘটনা হচ্ছে এখন বিরোধী দল করে বলে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি করে বলে পুলিশ ফাঁসাচ্ছে কিনা এটাও দেখা দরকার। মানসিক ভারসাম্যহীন ছেলে একটা চাঁদা সামান্য কেন্দ্র করে তাকে মারধর করে ঘরে চাবি দিয়ে তাকে, তার পরিবারের অভিযোগ, তাকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। পুলিশ তদন্ত নেমেছে, দীর্ঘদিন ধরে খোঁজার চেষ্টা করছিল, এবং তাকে বিজেপির দলীয় কার্যালয় বিষ্ণুপুরের সেই পার্টি অফিস থেকে তাকে পাওয়া গেছে। তিনি আমাদের মন্ডল 1-এর ব্লকের সহসভাপতি। বিজেপির কাজ হচ্ছে অপরাধীদেরকে আশ্রয় দেয়া। প্রতিবন্ধী ভাই ছিল রাজকুমার কুণ্ডু। কালী পুজোর চাঁদা নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল। বিকাশ দে লোহার রড দিয়ে তাকে মারধর করে। পরবর্তীকালে বিকাশ দে ওদের বাড়িতে যায় এবং তাকে ঘরের মধ্যে আটক করে
বিষ জল খাইয়ে তালা চাবি লক করে দিয়ে বেরিয়ে যায়। এখন উনি মারা গেছে। 3 জনকে পুলিশ ফরওয়ার্ড করেছেন, বলরাম কুন্ডু, প্রদীপ কুন্ডু এবং বিকাশ দেকে 4 জন গ্রেফতার। প্রতিনিয়তই বিভিন্ন প্রকল্পে দুর্নীতির খবর সামনে আসে। এবার হাসনাবাদে স্বচ্ছ ভারত প্রকল্পে দুর্নীতি, শৌচালয় তৈরিতে বেনিয়মের অভিযোগ। খাতায় কলমে দেখানো হচ্ছে শৌচালয় তৈরির কাজ শেষ, তালিকায় নাম রয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে কোথাও শৌচালয় তৈরি হয়নি, আবার কোথাও অর্ধেক কাজের পর বন্ধ হয়ে গেছে শৌচালয়ের নির্মাণ। তালিকা প্রকাশ হতেই বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা। জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। জিয়াউল, কেন এরকমটা হয়েছে, কিভাবে এবার এটা সামনে এলো? অনেকেরই নাম রয়েছে তালিকায়, অথচ তাদের শৌচালয় তৈরি হয়নি এখনো, বা অর্ধেক কাজ হয়ে থেমে গেছে। কেন এরকম পরিস্থিতি? ফলে সবটাই দুর্নীতি হচ্ছে এমনটাই অভিযোগ করা হচ্ছে একেবারে যারা উপভোক্তা তাদেরই দাবি। অর্থাৎ হাসনাবাদের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে প্রায় 2022 সালে সেখানে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে শৌচালয় নির্মাণের জন্য সেখানে সার্ভে হয়। তারপরে উপভোক্তাদেরকে সেই সার্ভের পরেই কিন্তু তাদেরকে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে প্রায় 100-এর বেশি শৌচালয় সেখানে কোনো রকমভাবে শৌচালয় হয়নি, কিন্তু সেই শৌচালয়ের টাকা কিন্তু উঠে গেছে। অর্থাৎ খাতায় কলমে কিন্তু দেখা যাচ্ছে সেই শৌচালয় কমপ্লিট। তার কারণ উপভোক্তারা যখন বারংবার জিজ্ঞাসা করে, তখন যারা বিডিও অফিস বা পঞ্চায়েতে গিয়ে দেখতে পায় খাতায় কলমে কিন্তু তাদের নাম রয়েছে এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে শৌচালয় কমপ্লিট। অর্থাৎ 12,000 টাকা করে প্রতি শৌচালয় স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে শৌচালয় দেওয়ার কথা, কিন্তু সেই টাকাটা পুরোটাই দুর্নীতি হয়েছে, পুরোটাই তুলে নেওয়া হয়েছে। এবং বেশ কিছু উপভোক্তা তারা এই শৌচালয়ের জন্য কিছু টাকা পেয়েছে, অর্থাৎ তাদের যে অর্ধ কমপ্লিট অর্থাৎ হাফ হয়েছে, প্রায় যে উপরের যে সেট বা দরজা সেগুলো কিন্তু হয়নি। ফলে একদিকে যেমন কিছু হয়েছে, অন্যদিকে প্রায় বেশ কিছু উপভোক্তা তারা কিছুই পাননি। অর্থাৎ শৌচালয়ের নামে পুরোটাই দুর্নীতি হচ্ছে। তারা যখন বারংবার পঞ্চায়েত বা ব্লক অফিসে জানতে চায়, তখন তাদেরকে বলা হয় যে শৌচালয় তো 2022 সালেই তৈরি হয়ে গেছে, কিন্তু খাতায় কলমে দেখা যাচ্ছে শুধুমাত্র 2022 সালে খাতায় কলমে তৈরি হয়েছে, কিন্তু বাস্তবে একটিও শৌচালয় তৈরি হয়নি। ফলে পুরো টাকাটাই দুর্নীতি হয়েছে এবং বারংবার তারা বিডিও পঞ্চায়েতকে জানিয়েছেন, কিন্তু কোনো সুরা হয়নি। এবং তাদের একটাই দাবি, উপভোক্তারা কি বলছেন, কি অভিযোগ তাদের, এবং একই সঙ্গে পঞ্চায়েত প্রধান তিনি দাবি করছেন কোনো দুর্নীতি হয়নি বলে। পরপর শুনুন বক্তব্য। অর্ধ সমাপ্ত হয়ে আছে, এই কারণে আমি দেখুন এখনো টাকা পাইনি। দপ্তর থেকে বলেছিল আপনি যদি নিজের পয়সায় করেন তাহলে আমরা পরে টাকা ঢুকিয়ে দেবো, আপনি দেয়ালটা তুলুন, বাকি তারপরে আমরা টাকা ঢুকিয়ে দেবো। আমি সেই অনুযায়ী দেয়াল তুলে হোয়াইট সিমেন্ট করে আমি বসে আছি। সুশান্ত দা ছিলেন পঞ্চায়েতের অফিসে, দুবার করে আমার কাছ থেকে কাগজপত্র নিয়ে গেছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ, আধার কার্ড সহ সব কিছু, কিন্তু উনি টাকা ঢুকিয়ে দেননি। উনি আবার আমার কাছ থেকে 1000 টাকাও নিয়ে গেছেন। আমার বাথরুম নেই, আমি বাথরুমের জন্য আমি আবেদন করেছিলাম, খাতা কলমে টাকা উঠে গেছে, আমি জানতে পারলাম ভিডিও যেই। তারপরে আমি এই দরখাস্ত দিয়েছিলাম, আমার বাথরুমটা চাই। আমি শৌচালয় নিয়ে কেউ আমার কাছে কোনো অভিযোগ জানায়নি। যদি কোনো অভিযোগ জানায় সেটা আমি ব্লকে জানাবো, বিডিও ম্যাডামের সঙ্গে কথা বলে সেটা আমি সুস্থভাবে ব্যবস্থা করব।